الصلاة وآتوا الزكاة আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত তোমরা দুনিয়ার বুকে তোমরা নামাজ কায়েম করো যেভাবে তোমরা নামাজ কায়েম করবা ওভাবে তোমাদের মাল আমি আল্লাহ যে মাল দিয়েছি ওই মালের মধ্য থেকে আমি আল্লাহ পাকের জন্য ওই মালের যাকাত আদায় করো সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মালের যাকাত দিলে কেমন লাভ, মালের যাকাত দিলে কেমন লাভ। আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। আল্লাহর পয়গম্বর বলেন তোমাদের ইসলামের মূল ভিত্তি হলো পাঁচটি, তার মধ্য থেকে একটি নাম্বার হলো যাকাত। যদি তোমরা তোমাদের মালের যাকাত দিতে পারো তাহলে এই কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের ঈমানটাকে আমি আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিই সুবহানাল্লাহ বলেন। তাহলে এক নাম্বার ফায়দা হলো যাকাত দিলে ঈমান পরিপূর্ণ করবে কে? আর জোরে বলেন কে? আল্লাহ। যাকাত দিলে আমাদের ঈমানটা আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবে। দুই নাম্বার ফায়দা হলো যে ব্যক্তি যাকাত আদায় করে, এই যাকাত আদায় করে যে ব্যক্তি আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা ওই যাকাত আদায়কারীর উপর আমি আল্লাহ তাআলা খাস রহমত নাযিল করি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, যাকাত আদায় করে কেমন লাভ? এক নাম্বার হলো ঈমানটা পরিপূর্ণ করবে কে? আল্লাহ। দুই নাম্বার লাভ হলো যে যাকাত আদায় করবে ওই ব্যক্তির উপর রহমত নাযিল করবেন কে? আল্লাহ। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যে ব্যক্তি আমার উপর যাকাত আদায় করবে আমি আল্লাহ তার উপর আমার রহমত নাযিল করি। শুধু তাই নয়, যাকাত দিলে কেমন লাভ? যাকাত দিলে কেমন লাভ? আল্লাহ তাআলা বলেন ওয়াতাফলাহুল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাহwi মু'রিদুন। আল্লাহ তাআলা বলেন সফলতা ওই ব্যক্তি হবে যেই ব্যক্তি তার মালের যাকাত আদায় করবে, যেই ব্যক্তি মালের যাকাত আদায় করবে। এই যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে তাকে সফলতা দান করবে সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি যাকাত আদায় করবে, যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা নিজ রহমতে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করে সুবহানাল্লাহ বলেন। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন যে ব্যক্তি তার মালের যাকাত আদায় করবে, এই যাকাত আদায় করার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বড় বড় মুসিবত থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মুসিবত থেকে বাঁচাবে কে? আল্লাহ। আর জবানটা খুলে বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন যদি তোমরা তোমাদের মালের যাকাত দিতে পারো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের বড় বড় মুসিবত থেকে বাঁচাবো। শুধু তাই নয়, আল্লাহ তাআলার পয়গম্বর বলেন যে ব্যক্তি যাকাত আদায় করবে ওই যাকাত আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল কারীম ওই ব্যক্তির যাকাতের হেফাজতকারী আল্লাহ হয়ে যায় সুবহানাল্লাহ। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, কেমন করে হয়ে যায়? আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী এরকম যাকাতের ফজিলতের কথা বর্ণনা করেন। বর্ণনা করার পরে একজন খ্রিস্টান মহিলা ওই ব্যক্তি আল্লাহ নবীর থেকে এরকম যাকাতের কথা শুনলেন। আল্লাহ নবী বললেন যাকাতের মালের যদি যাকাত দেয় এই মাল আল্লাহ তাআলা হেফাজত করেন। ওই খ্রিস্টান মহিলা মনে মনে ভাবলো আমি আমার মালের যাকাত দেব, কারণ এই মুহাম্মদ তার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেহেতু মুহাম্মদ বলেছে মালের হেফাজত আল্লাহ করবে, তার মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ। এই কথা বলার পর মহিলা তার বাড়িতে গেল। ব্যবসায়ী মহিলা তার সমস্ত মালের মধ্যে থেকে হিসাব করে যাকাত আদায় করল। এলাকার খ্রিস্টান যারা আছে তারা আবার কি বাবা তুমি কি মুসলমান হয়ে গেলাও,
তুমি মুহাম্মাদের ধর্ম অনুযায়ী যাকাত দাও। ওই ব্যক্তি মহিলা বললেন, না না না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করি নাই, কিন্তু মুহাম্মদ যে কথা বলে তার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ নবীর কথার মধ্যে কোনো সন্দেহ আছে? কারণ আমার মায়া নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। ওই মহিলা বলেন, যেহেতু আল্লাহ নবী বলেছে এই মালের যাকাত দিলে আল্লাহ তাআলা মালকে হেফাজত করে, এই কারণে আমি মালের যাকাত দিয়েছি। ওই মহিলা মালের যাকাত দেওয়ার পরে কিছুদিন পরে মক্কা থেকে বিভিন্ন কাফেলা মিলে বিভিন্ন মাল সামগ্রী নিয়ে, অনেক মানুষের মাল নিয়ে ব্যবসার দিকে রওনা হলো। ওই মহিলার 100টা উট ছিল, তার মধ্যে থেকে ব্যবসার মাল নিয়ে সিরিয়ার দিকে রওনা হলো। সিরিয়ার দিকে রওনা হয়ে যাওয়ার পর সিরিয়ার মধ্যে ব্যবসা বাণিজ্য করার পর যখন সমস্ত কাফেলা যখন মদিনার দিকে আসা শুরু করার পর পথের মধ্যে ডাকাতি হয়ে গেল। সমস্ত কাফেলার মানুষগুলো ডাকাতের কবলে পড়ল। মদিনার মধ্যে কথা ছড়িয়ে পড়ল, মদিনা থেকে কাফেলা সিরিয়ার দিকে ব্যবসা করার জন্য গিয়েছিল। ওই সমস্ত কাফেলার মধ্যে ডাকাতি করার কারণে সমস্ত মালগুলো ডাকাতি হয়ে গিয়েছে। এই কথা বলার পর ওই খ্রিস্টান মহিলাকে পাশের মানুষগুলো বলা শুরু করলো, ও মহিলা, তুমি বলে যাকাত দিলে তোমার মালগুলো হেফাজত করবে মুহাম্মদের আল্লাহ, তাহলে তুমি মালের যাকাত দেওয়ার পর তারপরে কিভাবে তোমার মালের যাকাত ডাকাতি হলো? এই কথা বলার পর মহিলা বলল, আমি মুহাম্মদকে আমার কাফেলাকে আসুক, আমার ম্যানেজার আসার পর আমি দেখতে চাই আমার মালের কি অবস্থা। যদি আমার মালের থেকে যদি সামান্য পরিমাণ আমার মাল যদি ধ্বংস হয়, আমি মুহাম্মদের কাছে গিয়ে আমার মালের হিসাব দেব। এই কথা বলার পরে 2-3 দিন দেরি হলো। 2-3 দিনের পরে যখন মক্কার মধ্যে কাফেলা আসা শুরু করলো, ওই মহিলা তাকিয়ে দেখলো তার 100টা উট এই ব্যবসার জন্য গিয়েছিল, হুবহু 100টা উট এই মদিনার মধ্যে প্রবেশ করল। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই মহিলার কাছে যখন মালগুলো আসলো, আসার পর মহিলা ম্যানেজারকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তোমাদের না মালের মধ্যে তোমাদের কাফেলার মধ্যে ডাকাতের কবলে পড়েছে, তাহলে কিভাবে তোমার মালগুলো আমার মালগুলো আসলো, তার কারণ কি? ওই মহিলা এই কথা বলার পর ম্যানেজার বলা শুরু করলো, আমরা সবাই একত্রিত ভাবে ছিলাম যখন আমরা মদিনার দিকে ঢোকা শুরু করলাম। মদিনার দিকে ঢোকা শুরু করার আগে যখন কাফেলাগুলো ছিল, আমাদের কাফেলার যে সর্দার ছিল, যে উটনি সর্দার ছিল, ওই উটনি পায়ের মধ্যে ব্যথা পেয়েছিল পাথরের সাথে। যে ব্যথা পাওয়ার কারণে ওই উটনিকে আমরা সুস্থ করতে দেরি হয়। যেই সুস্থ করার জন্য মূল কাফেলা থেকে আমরা কিছুটা দূরে পড়ে যাই। দূরে পড়ার পর ওই অবস্থানে আমরা শুনে আমাদের সামনে যে কাফেলা ছিল, ওই কাফেলার মধ্যে ডাকাতি শুরু হয়ে গেছে। এই কারণে আমরা রাস্তা বদল করে মদিনার দিকে আসলাম। এই কথা বলার পর ওই খ্রিস্টান মহিলা এলাকার মানুষগুলোকে বলে, শোনো, মুহাম্মদ এতদিন যে কথা বলেছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি শুনেছিলাম মুহাম্মদ বলেছিল মালের যাকাত দিলে হেফাজত করবে তার আল্লাহ, যেহেতু আমার মাল হেফাজত হয়েছে আর আমি এই মুহূর্তে আর কোনো সন্দেহ করতে চাই না। তানদীর করে আল্লাহ নবীর কাছে মহিলা যাওয়ার পরে বলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি এতদিন যেই কথা বলেছেন তার মধ্যে কোনো সন্দেহ নাই, আমি আর দেরি করতে চাই না, আমাকে এই মাত্র কালিমা পড়ে মুসলমান বানিয়ে নেন। সাথে সাথে আল্লাহ নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। কি করে? সাথে সাথে কি হয়ে গেল? মুসলমান।